নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স বা নিরামিষ ভেন্ডি। আপনারা অনেকেই ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কাটা খুবই সহজ, শুধুমাত্র এই দুই অংশ বাদ দিলেই হবে। রেসিপিটার জন্য চেষ্টা করবেন একটু কচি ঢ্যাঁড়স নিয়ে নিতে। আপনারা ঢ্যাঁড়সগুলো আরও একটু ছোট করে কেটে নিতে পারেন। এবার ঢ্যাঁড়সগুলো একটা পাত্রে নিয়ে নেব এবং মেরিনেট করে নেব। মেরিনেশনের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ, ক্রিস্পি করার জন্য দেব 1 টেবিল চামচ বেসন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে দেব। এদিকে একটা পেস্ট বানিয়ে দেখাবো। এই জন্য দিয়ে দেব 1.5 চা চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। এবার কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব। এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নেবার জন্য কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো লো ফ্লেমে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অতি অবশ্যই খেয়াল রাখবেন ঢ্যাঁড়সগুলো যেন কোনোভাবে ওভারকুক না হয়ে যায়। ভাজার সময় যখন দেখবেন বেসনটা ক্রিস্পি হয়ে গেছে, ঠিক তখন ঢ্যাঁড়সগুলো তুলে নিতে হবে। এবার তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ ও এলাচ। এরপর দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। এইগুলোকে হালকাভাবে ভেজে নেব। এরপর গরম তেলের ওপর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটি টমেটো স্লাইস। এবার টমেটোগুলো ততক্ষণে কুক করে নেব যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। টমেটো কুক হয়ে গেলে দিয়ে দেব পোস্ত ও সর্ষের পেস্ট। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে 2 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব। এরপর মিক্সি জার ধোয়া জলটা এখানে অ্যাড করে দেব। এরপর এটাকে একবার ফুটিয়ে নেব। ফুটে গেলে ফ্রাই করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে কুক করলেই হবে। সবার শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। ফাইনালি রেডি হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়স বা নিরামিষ ভেন্ডি রেসিপি। গতানুগতিক ঢ্যাঁড়সের একই রকম রেসিপি না বানিয়ে বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। এর স্বাদটিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।